দাবানলের ধোঁয়ায় ঢেকে আছে কানাডার উত্তর পশ্চিম প্রদেশ অন্টারিও। কমলা রং ধারণ করেছে টরন্টোর আকাশ। দিনের আলোতেও ঝাপসা চারপাশ। গোটা অন্টারিও প্রদেশ ঢেকে আছে ঘন ধোঁয়ার চাদরে। দাবানলের এই ধোঁয়া প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্র থেকেও দেখা যাচ্ছে, যা এরই মধ্যে টরন্টো শহরকে পরিণত করেছে বিশ্বের অন্যতম দূষিত শহরে। এয়ার কোয়ালিটি হেলথ ইন্ডেক্সের তথ্য মতে দেশটিতে বায়ু দূষণের মাত্রা 10-এর বেশি, যা উচ্চ ঝুঁকি নির্দেশ করে। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি মহাসড়কে বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল। বাতাসের মানের অবনতি হওয়ায় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাকে। শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্টজনিত রোগীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কানাডার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দূষিত বায়ুর প্রভাবে চোখ, নাক ও গলায় জ্বালাপোড়া, মাথা ব্যথা সহ বিভিন্ন রোগবালাই বাড়তে পারে। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে শহর কর্তৃপক্ষ। Absolutely. As soon as I woke up in the morning, I went outside on my terrace, and you could definitely smell the smoke in the air. It's creating more and more concern because we used to have such situation 2 years ago and now, and looks like it's ongoing problem. I think it's caused by the wildfire that we all know about. It's just, I hope it doesn't prolong for too long. সম্প্রতি উত্তর কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এছাড়া দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা উষ্ণ থাকায় দাবানল আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। Air quality levels are going to be into the unhealthy, if not very unhealthy range tomorrow in vast swaths of the Mid-Atlantic, the Northeast, and the Great Lakes, and probably New England as well, actually. কানাডা সরকারের তথ্য মতে দেশটির প্রায় 835টি স্থানে সক্রিয় রয়েছে দাবানল। এর মধ্যে 112টি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে কানাডার 47 লাখ একরের বেশি অঞ্চল। তানভীর জনি, এখন বিশ্ব।